ইসলামিক একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকের বিষয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমাদের মধ্যে রসুলের মধ্যে রয়েছেন উত্তম আদর্শ, বিশেষ করে ওই ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিবসের আশা পোষণ করে এবং আল্লাহকে বেশি স্মরণ করে। সূরা আহজাব আয়াত 21। আল্লাহ আরো ইরশাদ করেন, যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো, আর যে পৃষ্ঠ প্রদর্শন করে আমি আপনাকে তাদের হেফাজতকারী রূপে প্রেরণ করিনি। সূরা নিসা আয়াত 80। আখিরি নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে সুপথে পরিচালিত করতে আল্লাহ বেছে নেন। তার উপর নাজিল হয় ঐশী গ্রহ পুরাণ। একেশ্বরবাদী ধর্মীয় চেতনায় পূর্ববর্তক হযরত ইব্রাহিম, মুসা ও ঈসা সালামের যথার্থ উত্তরসূরি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে একেশ্বরীবাদের সুষ্ঠু নিখাত মতবাদ হিসেবে ধরা যায়। বিশ্ব নন্দিত রুশ উপন্যাসিক লেভ তলস্তরের মতে কয়েক খোদার উপাসনা একই সময়ে সম্ভব নয়। এটি একত্ববাদী ধর্মীয় চেতনার পরিপন্থী। এদিকে থেকে ইসলাম খ্রিস্টীয় মতবাদ থেকেও শ্রেষ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল মানব জাতিকে সত্যের পথে এগিয়ে দিতে। পরধর্ম সহিষ্ণুতার ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের শত্রুতা এড়াতে আল্লাহর নির্দেশে জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি সেখানে সব ধর্মের মানুষকে নিয়ে এক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলেন। ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সহাবস্থানের চুক্তিতেও আবদ্ধ হয়, কিন্তু তারা তাদের বিশ্বাসঘাতকতার অভ্যাসটা ভুলতে পারেনি। ইহুদিরা ফোন দিয়ে আসছিল কিভাবে ইসলামের উপর আঘাত হানা যায়। একদিন সন্ধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে বসে আছেন। এমন সময় একদল ইহুদি এসে বলল, হে মুসলমানদের নবী, আমার মদিনার অধিবাসিনী নই, বহুদূরের বাসিন্দা। নানা কারণে আজ আমরা সন্ধ্যার আগে মদিনা ছেড়ে চলে যেতে পারিনি। আমাদের এগুলো লোকদের রাত কাটানোর পরিচিত কোনো জায়গায় নেই। আপনি কি মসজিদে এক রাতের জন্য আমাদের আশ্রয় দিবেন? খুব সকালে আমরা ঘুম থেকে উঠে নিজেদের এলাকায় দিকে যাত্রা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সারাদিন ঘোরাঘুরি করে এখন খুবই ক্লান্ত। আজকের রাতটায় মসজিদেই আমাদের মেহমান হিসেবে অবস্থান করো। আমার এবং সাহাবীদের খেজুরের ভাগও পাবে তোমরা। এই মসজিদই তোমাদের রাত কাটানোর অনুমতি দেওয়া হচ্ছে। রাতে এশার নামাজের শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মসজিদ থেকে চলে যাওয়ার আগে ইহুদিদের সেখানে থাকার সুব্যবস্থা করলেন। কিন্তু ইহুদিদের মনে ছিল দুষ্ট বুদ্ধি। তারা আশ্রয় লাভের জন্য নয়, এসেছিল মসজিদটির ক্ষতি সাধন করতে। শেষ রাতে মসজিদ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তার ভিতরে তারা মলমূত্র ত্যাগ এবং নানা ক্ষতি করলো। ভোরের আগে ফজরের নামাজের জন্য মসজিদে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম